এবারে সংসদ নির্বাচনে এমপিকে ভোট দেওয়ার পাশাপাশি একটা গণভোটের অপশনও থাকবে, যেখানে হা অথবা না থাকবে। আমি তো হা ভোট দিব। কেন জানেন? আমি যদি হ্যাঁ ভোট দেই তাহলে নেক্সট ডে যে নতুন বাংলাদেশ হবে, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন বা সরকারি কর্ম কমিশন, এরা সরকারি দল এবং বিরোধী দল দুজনকে মিলে একসাথে ডিসিশন নিয়ে কাজ করতে হবে। সুন্দর না ব্যাপারটা? সরকারি দল তাদের নিজের ইচ্ছা মতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। সংবিধানে যদি কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে হয় তাহলে সেটার জন্য গণভোট করতে হবে। এটাও অনেক সুন্দর না? সর্বোচ্চ 10 বছরের বেশি কেউই প্রধানমন্ত্রী থাকতে পারবে না। সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়তে থাকবে। এটা তো আমার খুবই ভাল লাগছে। ক্ষমতার ভারসাম্যের জন্য পার্লামেন্টে একটা উচ্চ কক্ষ গঠিত হবে। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। কি দারুণ না ব্যাপারটা? আপনার মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে, যেমন ইন্টারনেট সুবিধা। এটাকে একটা মৌলিক অধিকার হিসেবে গণ্য করা হবে। দণ্ডপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতি চাইলেই ক্ষমা করতে পারবে না, এবং এটা আমার কাছে খুবই ন্যায়সঙ্গত মনে হয়েছে। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। রাষ্ট্রভাষা বাংলার মর্যাদার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাকেও সাংবিধানিকভাবে মর্যাদা দেওয়া হবে। কি দারুণ না? আমি যদি হ্যাঁ ভোট দেই, আমি একটা সুন্দর নতুন পরিবর্তিত বাংলাদেশ দেখতে পাবো, এবং এই বাংলাদেশের পরিবর্তনটা 100 বছরের জন্য। এই জন্য আমি যেহেতু আমার দেশকে ভালোবাসি, আমি অবশ্যই অবশ্যই হ্যাঁ ভোট দিব। সুন্দর, খুব সুন্দর একটা বাংলাদেশের স্বপ্ন দেখি।